আম্মা শুনলাম ফারিয়ার জামাই নাকি আইতেছে। হ আমার মাইয়ার জামাই আবো, তাতে তো চিল্লানের কি আছে? চিল্লানোর কি আছে আপনি বোঝেন না? আপনার মাইয়ার জামাই কি এই বাড়িতে বেড়াইতে আসে? আসে তো বড় একটা লিস্ট নিয়া, এখন তো আবদারের কোনো শেষ নাই। আর সেই আবদারগুলো মিটাইতে মিটাইতে আমার জামাই জীবনটা শেষ হয়ে যায়। বৌমা তুমি কিন্তু বেশি কথা কইতাছো। আমার মাইয়ার জামাই আইবো, এই বাড়িতে থাকবো, খাইবো, আমার পোলারটা খাইবো। তুমি কি তোমার বাপের বাড়ির থেকে আইনা দাও নাকি? আম্মা মুখ সামলায় কথা করেন। আমি আমার বাপের বাড়ির থেকে না আইনা দিই, আপনার পোলা যে আমার জামাই হয় এটা আপনি ভুলা যায়েন না। আমার আর আমার জামাইয়ের কি কোনো ভবিষ্যৎ নাই? আপনারে টানতে হয়, আপনার ছোট পোলায় টানতে হয়, এদিকে আবার আপনার মাইয়া আর মাইয়ার জামাই আমার জীবনটা তো শেষ করে ফেলাইলো। কি শুরু করছেন আপনারা? হ্যাঁ, আমার কোনো ভবিষ্যৎ নাই, আমার এখনো পোলাপান হয় নাই, আমি কি আমার পোলাপান নিয়ে রাস্তায় বমো? তুমি কিন্তু অতিরিক্ত সীমা ছাড়াই যেতেছো বৌমা। কি হয়েছে? বাড়িতে এত চিল্লাপাল্লা কিসের? এটা তো বাড়ি মনে হচ্ছে না, এটা মনে হচ্ছে হাট বাজার। মা কি হয়েছে? দেখ না তোর বোন জামাই আইব, তোর ভাবি কেমন করে আমার কথা শুনাইতেছে। কি গো ভাবি, আমার বোন জামাই আইবে, তাতে তোমার তো সমস্যা কিসের? বাবা নিজেরই কোনো পায়ের নিচে মাটি নাই, আবার আইসা আরেকজনের ওকালতি করতে। তোমার তো কোনো লাজ লজ্জাও নাই। খাও তো বড় ভাইয়েরটা এখানে বইসা। হ, এই বাড়িতে তো আমার কোনো মান ইজ্জত নাই, আমার কোনো সম্মান নাই। আমি আর কি কমো? তোমরা গো ঝগড়া তোমরাই মিটাও। বাজান ওরে বাবা রে বাবা, সম্মানিত লোক। এতই যদি তোমার মান ইজ্জতের খেয়াল থাকতো তাহলে তো দুই পাশে ইনকাম করে খাইতা। খালি বড় বৌমা তুমি আমার এই পোলাটারও কাউরের খোটা দিতেছো। হ্যাঁ দিছি। আপনি আর আপনার পোলা তো ভাবতেছেন এটা লঙ্গরখানা, যে যার মন চায় আইবো, খাইবো, টাকা পয়সা সব লুটপাট করে নিয়ে যাইবো। বৌমা তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। ঠিক আছে সাগর আসুক, একটা হেস্ত নেস্ত কইরেই সারুম। হ্যাঁ, বেশি বাড়াবাড়ি আমি করতাছি। বাড়াবাড়ির আপনি দেখছেনটা কি করবেন আপনি? হ্যাঁ কি করবেন? বেশি সম্মান দিয়া ফালাইছি তো এর লিগে আপনার ভালো লাগতেছে না। আপনি আপনার পোলা আসার আগে কি কইবেন? আমি এখন আপনার পোলারে ধরে নিয়ে আইতেছি। আজকে আপনার একটা ব্যবস্থা আমি কইরাই সারমু। উস্তাদ এটা একটা আমার ভালো লাগে না। ভালো লাগবে কেমনে? আগে তো ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো ছিল, ও উস্তাদ এখন তো ব্যবসা খুব বন্ধ চলতেছে। শোনো, একটা জিনিস চিন্তা করে দেখলাম, বটি দা কুড়াল থেকে শুরু করে যা কিছু আছে আমি সব কিছু তোমারে বানিয়ে দেবো। তুমি একটা কাম করবা, হাটের দিনে এইসব বাজারে নিয়ে যাবা, নিয়ে যেয়ে 10 টাকা কম আর বেশি কোনো ব্যাপার না, বেচে দিবা। হ উস্তাদ তাহলে ভালো। এই, বাড়িতে চল, বিচার আছে। কি ব্যাপার বউ, তুমি আমার লগে তুই তুকারি করে কথা কইতেছো কেন? তুই টুকারি করে কেন কথা কইতাছি? তুই তো এইখানে আরামসে বইসা সারাদিন বাজারে সময় কাটায় দেস কাজ করতে করতে। তোর মা, তোর বোন আর তোর ভাই আমারে বাড়িতে কি পরিমাণ নির্যাতন করে সেটা জানোস তুই? তোর বোন আইতেছে আবার এই বাড়িতে। আমার বোন আমার বাড়িতে আইবো, এখানে সমস্যার কি আছে? আমার বোন আমার বাড়িতে না এসে কি কামরুলের বাড়িতে আইবো নাকি? বাবা আপনার বোন আপনার বাড়িতে আইবো, আপনি এইখানে বসে আছেন কেন? যান পালকি অর্ডার দেন, পালকি নিয়ে বোন আর বোনের জামাইরে বরণ করে নিয়ে আহেন। শোনো, তোমার বোন আমার বাড়িতে আইতে পারবো না, এটা আমার সাফ কথা। তুমি এখন বাড়িতে যাই আম্মারে বলবা তারে ফোন দিয়ে নিষেধ করতে। জামু মানে তুমি কি সব কথা কইতেছো? দোকানে কত কাজ পড়ে আছে, আমি এখন যাইতে পারুম না, তুমি যাও। তুই যাবি না? না, তুই যদি এখন এখান থেকে আমার লগে বাড়িতে না যাস, এই দাও দিয়া তোর কল্লা আমি কেটে ফেলাম। ওঠ। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। ধরো, আরে এইভাবে আসো। লোকজন তো দেখতেছে। আজকে যদি তুমি এটার কোনো বিহিত না করছো তাহলে তোমার একদিন কি আমার। আরে বাবা হইছেটা কি? হ্যাঁ, বাজারে সবার সামনে আমার মান ইজ্জত সবকিছু তুমি খাইয়া ফেললা। আচ্ছা সমস্যা আছে সেটা তো আমরা খুলে কবা নাকি? বাজারে যে এতগুলো মানুষের সামনে আমার এই মান সম্মান নষ্ট করে ফেললা। 10টা মানুষ তো আমার চেনে, সালাম কালাম দেয়, এখন কি সেটা দিব? তুমি সালাম কালাম নিয়ে পড়ে রয়েছো না? তোমার মা আর ভাইয়ের অত্যাচারে আমি তো বাড়ির মধ্যে টিকতে পারতেছি না। এই বাড়িতে তো আমার 24 ঘন্টা থাকা লাগে। আজকে যদি তুমি এটার একটা বিহিত না করছো তাহলে তোমার খবর আছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, তুমি একটু চুপ থাকো। মা, ও মা, মা কই তুমি? কি হইছে বাজান? কি মানে সেটা কত? তোমার বৌমা আমারে কইলো ফারিয়া আর জামাই নাকি আইবো। হ ফারিয়ার জামাই আইতাছে, কিন্তু এটা নিয়ে তো তোর বউ আমারে অনেক কথা শুনাইতেছে।
ফারিয়া আমার বোন আমার বাড়িতে আইব, এটা তো ভালো কথা। বাবা বাবা, মায়ের সামনে আর মুখ দিয়ে কোনো কথা বাইর হইতেছে না, না একেবারে ভিজা বিড়াল হয়ে গেছো। তোমার বোন আর বোনের জামাই আসার পরে তুমি যে আমার কানের কাছে তেনা পিটাইতে থাকো, এই টাকা কইতে কানমো, খাওয়ানোর টাকা কইতে কানমো, ও কাপড় চোপড় কেনা টাকা কইতে কানমো, ওর কসমেটিক্স কেনা টাকা কইতে কানমো, তখন কি খেয়াল থাকে না? হ্যাঁ, এটা মার সামনে কইতে পারো না? আচ্ছা ঠিক আছে, আমি কই দিছি। মা কইতেছিলাম কি, তুমি একটু ফারিয়ারে কল করে পাও না, ওই জন্য আমাকে বাড়িতে না আসে। এটা তুই কি কইতাছস বাজান? আমি আমার মাইয়ার জামাইরে ফোন দিয়ে মানা কইরা দেব? এতদিন পর ওরা আইতাছে। না না, আমি ওকে মানা করতে পারব না। বুঝছি, তুমি কিছু করতে পারতেছো না, তাই না? তোমার বোন আসুক, তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু এইবার আসার পরে যদি কোনো দৃষ্টি ধরায় দিছে, তখন তোমার সংসারের কপালে লাথি মাইরা চইলা যাবো। তখন বোন আর মারে নিয়া আরামসে সংসার করো। কি একটা মহাবিপদে পড়ে গেছি মা। বাজারের মধ্যে এত মানুষ ছিল, সবার সামনে আমারে তোমার বৌমা হ্যাস্ত করে ফেলছে। কি বিপদে আছে তুমি আমারে কত। আমি কি করবো বাজান? আমি তো তোকে ঘরের বোঝা হয়ে গেছি। দেওস না, আমার মাইয়ার জামাইটাও ঠিক মতো নাইতে পারে না। আমি কি করবো? আহা মা, তুমি কান্নাকাটি করে না তো। তুমি কি ফারিয়ারে কল দিবা না আমি কল দিয়ে কমু যে তোর আসার দরকার নাই? আচ্ছা ঠিক আছে, আমি কল দিয়ে কইতেছি যেন আমাকে বাড়িতে না আসে। দোকানে সব কাজ ফেলে রেখে চলে আইছি। তোমার বৌমা তো আমার সবার সামনে এমনভাবে হেস্ত করছে, দোকানটা সাইডে চলে আইছি। এখন ঘর বাড়ি সামলাবো না আমার দোকানটা সামলাবো, আমার তো মাথায় কাম করে না। আমি যাইতেছি দোকানে। লাগবো না আমার কাউরে। আইজ একটা চাকরি নাই দেখা বাড়িতে আমার কোনো দাম নাই। একদিন চাকরি ঠিকই পামু, এইদিন সবার মুখে জুতো মাইরে দিমু একবারে। কি হয়েছে তোমার? তো মাথা গরম করছো কেন? কি আর হইব, আইজ একটা চাকরি নাই দেখা আমার বড় ভাই আমার কথা উনায়, ভাবি কথা উনায়। আরে আমি নাকি বাড়ির দুধ ভাত, আমার কোনো মান সম্মান কিচ্ছু নাই। আচ্ছা ঠিক আছে এত মাথা গরম করো না। লেখাপড়া শেষ করছো, একটা না একটা ব্যবস্থা হইবই, একটা চাকরি হইবই। আমি তো আছি আমার টেনশনে, আমার চিন্তা লয়া। তোমার আবার কি হয়েছে? হ্যাঁ, তোমার আবার কিসের টেনশন? টেনশন মানে তোমার অপেক্ষায় থাকতে থাকতে বিয়ার বয়স তো পার হয়ে যাইতেছে। এইবার মনে হয় বাপজান আমার বিয়াটা দিয়েই দিব। তো যাও যাও বিয়ে বহো, আমার অপেক্ষা তোমার থাকতে কইছে কেটা? বুড়ি অহন লাগবে না তোমার, তুমি যাও তো যাও, বিয়ে একটা না তুমি 10টা গিয়ে বহো, যাও তো আমার চোখের সামনে যাও। আইসে বিয়ে হইব, বিয়ে একটা না তুমি 10টা গিয়ে করো, আমার দেখার বিষয় না। দূর থাকবই না এই এলাকায়, ধর। কিরে তোরা এখনো রেডি হস নাই? তোরে যেমনে যেমনে কইছি তুই কিন্তু এবার তেমনে তেমনেই করবি। আর এই বেলায় যদি না যাস, দুপুরে খাবি কি আমার বাড়িতে? আমি তো কিছু রান্ধিও নাই। ওই বাড়িতে গিয়া খায়া দায়া অনেক সময় 2 লাখ টাকা সুন্দর মতো নিয়ে আবি। গিয়া কবি তুই বিদেশ যাবি, ভিসা টিসা রেডি হয়ে গেছে গা, এখন টাকা দিলেই ভিসা পাওয়া যাবি, ঠিক আছে? আচ্ছা আম্মা, এটা আপনি কোন ধরনের বুদ্ধি দিচ্ছেন আপনার ছেলেকে আম্মা? আপনি জানেন না আমার বাপের বাড়ির অবস্থা। আর তাছাড়া ছোটবেলার থেকে আমার ভাই অনেক কোলে পিঠা করে কষ্ট করে মানুষ করছে, আমার বাবা নাই। এটা আপনি জানেন না, জেনে শুনে আপনি ছেলেকে কুবুদ্ধি দিচ্ছেন। এই কি কইলা? তোমার বাপের বাড়ির অবস্থা তো আমি জানি, আর এইটাও জানি তোমার বাপ নাই, বড় ভাই। আরে এই জন্যই তো আমি তোমারে কইতাছি, সময় থাকতে থাকতে আখেরটা গুছায় নাও। এই যে ভাইয়ের সম্পত্তি, ভাই খাইতেছে তোমার বাপের সম্পত্তি। হ্যাঁ, বাপ থাকলে না হলে তোমারে দিত, ভাইরাকে দিব। আর ভাই দিতে চাইলেও তো ভাইয়ের বউ দিব না। দেখছি এগুলো, দেখেই শিখছি। এখন তোমার উচিত কি? তোমার স্বামীর স্বার্থ দেখা, তোমার সংসারের স্বার্থ দেখা। এখন তুমি বাড়িতে যাও, গিয়া স্বামীরে নিয়া যে টাকার কথা কইছি ওগুলি নিয়ে আসো। তোমার স্বামীর উন্নতি হলো তোমারই উন্নতি। ওরিকে আমি নিয়ে কবরে যামু? মা, আমি তোমার পোলা না? তুমি আমারে কইছো 2 লাখ টাকা না লেগা না? আরে আমার যদি ক্ষমতা থাকতো মা, আমি আমার মায়ের কথা স্বর্ণ অক্ষর দিয়ে লিখতাম, বোঝো নাই? 2 লাখ কেন মা, দরকার হলে 2.5 লাখ টাকা লই আমু, দরকার হলে গলার উপর পা দিয়ে লই আমু। এটা তুমি কোন ধরনের কথা বললা? আমার বাপের মতো ভাইটারে গলায় পাড়া দিবা, এটা তুমি কথা বললা একটা? আর আম্মা, আপনি ছেলেকে আপনি এই ধরনের বুদ্ধি দিচ্ছেন, এটা কিন্তু ঠিক না আম্মা। ওই বেকুব ভাইয়া, কি কও এগুলি? এই গলায় পাড়া দেওয়া মানে কি? গলায় পাড়া দেওয়া মানে কি? গলার মধ্যে পাড়া দিয়ে তারপরে টাকা বাড়ি করবো? গলায় পাড়া দিয়ে তো মরেই দেবো, টাকা দিব কেমনে? হ্যাঁ, এটা বুঝো না? এইটা হলো একটা কথার কথা। এটা হলো বোঝানো যে আমাদের কামটা কতটা জরুরি, যে গলায় পাড়া দিয়া হইলো আমরা টাকাটা আনবো। বেকুব কোথাকার।
এই বেকুবটা লয়ে যা, লয়ে রেডি কর। এই তুমি বউ এত কথা কইতেছো কেন বলো তো? তুমি এখন আমার বাড়ির বউ না, তুমি তোমার বাড়ির মেয়ে ছিলা কখন কও তো? যখন তোমার লগে আমার বিয়ে হয়েছিল না। এখন তোমার লগে আমার বিয়ে হয়ে গেছে না, তোমার চিন্তা ভাবনা ধ্যান ধারণা সব এই বাড়ি নিয়ে থাকবে, বোঝো নাই? ওই বাড়ি নিয়ে তোমার তো টেনশন করতে হইব না। বিয়ের পরে মেয়েদের আসল বাড়ি হয় কোনটা জানো? শ্বশুর বাড়ি। এখন এই বাড়ি নিয়ে চিন্তা করো। মা তো ঠিক কথা কইছে, তোমার মাথায় আসলে মাল নাই দেখি। যাই হোক, কথাটা তুমি ঠিক বলো নাই। কথা তর্ক করবে না, আসো। কথাবার্তা কিছুই বোঝে না, মানুষের কোনো কথাও কইতে দেয় না, বক 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 করতেই থাকে আমার কাছে। কি রে দোস্ত, তুই কান্দাছস কেন? না কাইন্দা কি কোনো উপায় আছে? কি হয়েছে আমার খুলে কত? বন্ধুরে, কি যে একটা অশান্তির মধ্যে আছি। ছোট ভাইটা কোনো কাজকর্ম করে না, বাড়িতে বইসা বইসা খায়। বোনটার ভালো একটা পরিবারে বিয়ে দিলাম। বোনটা যখন আমাকে বাড়িতে আসে, ওর জামাইরে নিয়ে আসে। আসার পরে যাওয়ার আর কোনো নামগন্ধ নাই। এইসব নিয়ে তোর ভাবি আমারে কত কথা যে শোনায়, আমি আর সহ্য করতেই পারি না। তোর ভাবি আমার এত কথা কেন শুনাইব? হ্যাঁ, সংসারের সব খরচ তো আমি করি নাকি? আর না শুনে উপায় কি আছে? আমাকে সংসারে কত টাকা খরচ, আমি যে কয়টা টাকা ইনকাম করি নিজেই ঠিক মতো খাইতে পারি না, চলতে পারি না, খামারের কাজ করি। এই টাকা দিয়ে নিজে চলতে পারি না, তার উপর আবার আমার বোন, তার জামাই, কেমনে কি? আচ্ছা বন্ধু, তুই তো কাঠমিস্ত্রি কাজ করস, কাঠমিস্ত্রি কাজে তো অনেক টাকা ইনকাম। তুই কি আমারে শিখাইবি? দোস্ত, আমার কাম আমি করতেছি, আমি জানি ব্যথাটা কই। তুই যেটা করতেছস না, এটাই ঠিক আছে। দিন শেষে কাজ করে তার নগদ টাকা হাতে পাস। আমি যে 4 দিন ধরে কাজ করতেছি, এখনো 1 টাকাও দেয়নি। আজকে কাজ শেষ হইব, কবে টাকা দিব আল্লাহ জানে। তুই যেটা করতেছস এটাই ভালো আছে দোস্ত, ওইটাই কর। আরে বন্ধু, আমরা তো গরিব মানুষ, আমাকে কোনো কাজে কোনো শান্তি নেই। আমরা যে কাজটাই করতে যাই সেই কাজটাই ভেজাল। কি করুম ক? আল্লাহ যদি আমাকে বড় লোক বানাইতো, টাকা পয়সা ধন সম্পত্তির কোনো কিছুর অভাব থাকতো না, কোটি টাকার মালিক হইতাম, যা ইচ্ছা তাই করতাম। যেখানে ঘুরতে মন চায় সেখানে ঘুরতে যাইতাম, যেটা খাইতে মন চায় সেইটা খাইতাম। আমার বউটারে ইচ্ছা মতো সোনা দানা দিয়ে ভরে রাখতাম। ঠিক কইছস, চিন্তা করিস না, একদিন সব ঠিক হয়ে যাবে। আম্মা, আরে ও ভাবি, কোথায় আপনারা? আর তুমি চিল্লাচ্ছ কেন? নিজেদেরই তো বাড়ি, চলো ভিতরে যাই, তাহলে তো হয়। আরে দূর, জামাই মানুষ হবে না বলে ঢোকা যায় নাকি? সবাই আসুক, একটা ফর্মালিটির ব্যাপার আছে না? ও চলে এসছো, ভালো হয়েছে। আসো ভিতরে আসো। ভাবি, আম্মাকে আম্মারে ডাকেন। মা তো ওই যে আম্মা আছে। আরে যাই বাবাজি, আইসা পড়ছো? থাক থাক থাক, বাইসা থাকো, বাইসা থাকো। আম্মা, আপনাদের সকলের দোয়ায় আপনাদের জামাই তো আবার বিদেশ যাইতেছে। ওই মনে করেন বিদেশ যেতে 6 লাখ টাকা মতো লাগবে, বুঝলেন? 3.5 লাখ টাকা মতো তো আছে, আর 2.5 লাখ টাকা মতো নাই। আমার মা কইছে 2.5 লাখ টাকা আপনাদের কাছ থেকে নিয়ে যান লাইকা। কি এত টাকা? এত টাকা আমি করতে পারবো? আমা, এটা কোনো কথা কইলেন আপনি? একটা মাত্র জামাই, বিদেশ যাওয়ার লাগে 2.5 লাখ টাকা দিতে পারবেন না? টাকা নিয়ে আপনি কেন চিন্তা করতেছেন? ভাইজান তো আছে, ভাইজানরা কোন টাকার ব্যবস্থা করার লাইগা, তাহলেই তো হয়ে গেল। আর আম্মা শোনেন, এখন কিন্তু আমার অ্যালার্জির সমস্যা নাই। এতদিন পর যখন আইছি শ্বশুর বাড়িতে, আপনি মজা করে কষা গরুর মাংস রান্না করবেন। আপনার হাতে রান্না খেতে যা মজা লাগে, আপনার লাগে আরো অনেক কথা আছে। আপনি আসেন তো আমার ভিতরে, আসেন আসেন। এই বাবু আসুন। বাবা বাবা, 2.5 লাখ টাকা লাগবে? আমি কইলে তো খুব খারাপ শোনা যায়। এখন দে দে 2.5 লাখ টাকা। আজকে আসো বাসায়। বউ, কি হয়েছে? তুমি আমারে কল করে তাড়াতাড়ি আইতে কইলা, আইলাম ভালো কথা, কিন্তু বাইরে তুমি কি করতেছো? কি করবো, ভেতরে থাকার মতো পরিস্থিতি তো আর নাই। এক কাম করো, ব্যবসা বাণিজ্য বাদ দিয়া এই বাড়ি ঘর বেচার লেগে লোকজন খুঁজো। 2 দিন পরে তো রাস্তায় থাকতে হইব, এই জন্য রাস্তায় খাড়ায় রইছি। আরে তুমি এসব কি কইতেছো? আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না। বুঝবা কেমনে? আপনার আদরের বোন আর বোন জামাই আইছে। এইবার তাগো আলতা, লিপস্টিক, সোনো, পাউডার, জামা কাপড় এগুলো লাগবো না। এবার তোমার বোন জামাইয়ের ক্যাশ 2.5 লক্ষ টাকা লাগবো। হ্যাঁ, বিদেশ যাইবো। কি কইলা? 2.5 লক্ষ টাকা?
ও আচ্ছা, বুঝতে পারছি, এই সব তোমার নাটক। তুমি আমার বোনটারে পছন্দ করো না, আমার বোন জামাইরে দেখতে পারো না, সেই জন্য তাদের নামে মিথ্যা কথা কই আমার কানে বিষ ঢালতেছো। আমি তোমার এই সব কথা বিশ্বাস করি না। আমার কথা বিশ্বাস করবা কেন? আমি তো মিথ্যা কথা কই, ঠিক আছে? আমার কথা বিশ্বাস করা লাগবো না। যাও তোমার বোন জামাইয়ের কাছে যাও, হ্যাঁ নিজে মুখেই তোমারে কইবো টাকাটা তো হ্যাঁ দরকার, হ্যাঁ তো অবশ্যই কইবো। যাও। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমার এত করে কইতেছো, আমি যাইতেছি। আমারই মৃত্যুক বাপতাছে, বিপদে যখন পড়বি তখন বুঝবি। যাই যাই দেখি কি করে আমার জামাই। আরে ভাইজান কি করতেছেন? ছাড়েন, কি করতেছেন এগুলি? ভাই আমি তোমার পায়ে ধরতেছি, আমি হাত জোর করে কইতেছি, তুমি এখন এই মুহূর্তে আমাকে বাড়ি থেকে চলে যাও। তুমি তো ভালো করে জানো আমাকে সংসারটা কত কষ্ট করে চলতেছে, আমি কামারে কাম করি। তুমি নাকি মায়েরে কইছো তোমার নাকি 2.5 লক্ষ টাকা দরকার। তুমি জানো এই 2.5 লক্ষ টাকা আমার কাছে 2.5 কোটি টাকা। আমি আমার বাবার জন্মে এইসব টাকা দেখি নাই। ভাই ভালো ভালোই কইতেছি, তুমি এখন এই মুহূর্তে আমাকে বাড়ি ছেড়ে চলে যাও, আমার কথাটা রাখো। ভাইজান, আপনি যে এত ভালো অভিনয় জানেন সেটা তো আমার আগে জানা ছিল না। বিশ্বাস করেন, বাংলা সিনেমা জসিমও বোধহয় এত ভালো অভিনয় জানে না। তো বলি কি ভাইজান, এত ভালো যখন অভিনয় জানেন, বাজারের দোকানটা বাদ দিয়া এফডিসিতে গিয়ে অডিশন দিয়া সিনেমায় লাগা পড়েন, বোঝেন নাই? আর তাছাড়া আপনাকে চোখের পানি এতই সস্তা, কথা বলা মাত্র চোখ দিয়ে পানি বেরোয় যায়। আমি আপনাকে বাড়ি একটা মাত্র জামাই, মাত্র 2.5 লাখ টাকা চাইছে বিদেশ যাবো বইলা। এই 2.5 লাখ টাকা আমরা দিতে পারতেছেন না ভাইজান। শোনেন ভাইজান, আমি এত কোনো কথা শুনতে চাই না ভাইজান। আমার টাকা না দেওয়া পর্যন্ত আমি বাড়ির থেকে এক পাও বেরোবো না। আপনারা আমার 2.5 লাখ টাকা দিবেন, তারপরে আমি বাড়িতে ফিরে যাবো। টাকা না নিয়ে আমি যদি বাড়িতে ফিরে যাই, আমার মা যদি দেখে যে আমি টাকা না নিয়ে আইছি, খোদার কসম কাটে কইতেছি আমার মা আমার মাইরেই ফেলাবো। খোদার কসম কাটে কইতেছি ভাইজান, আমি যদি টাকা না নিয়ে বাড়িতে যাই না, আমার আম্মা যদি দেখে আমার খুন করে ফেলাইবো। আমি টাকা না নিয়ে আপনাদের বাড়িতে এক পাও বেরোবো না ভাইজান। টাকা দিবেন, তারপরে আমি আপনাদের বাড়ির থেকে আপনাকে বন্ডে নিয়ে চলে যাবো। কথা শেষ। ভাই তুমি আমার অপমান অপদস্থ যা ইচ্ছা তাই করো, আমি তোমার কিচ্ছু কমো না। তুমি তো ভালো করে জানো আমার ছোট ভাইটা কোনো কাজ কাম করে না, বইসা বইসা খায়, যা ইচ্ছা তাই করে। আমি কত কষ্ট করে এই সংসারটা চালাইতেছি, আমি জানি আল্লাহ জানে, আর কেউ জানে না। ভাই আমার কথাটা শোনো, তুমি এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাও। আর যে 2.5 লক্ষ টাকা চাইছো, এই টাকাটা চাইও না ভাই। আমরা দেখে কি আপনার দয়ার সাগর মনে হয় ভাইজান? কোন তো আপনি টাকা কোথায় পাবেন সেটা তো আমার দেখার বিষয় না। আমি টাকা চাইছি, আপনি আমার টাকা দিবেন। আর তাছাড়া ভাইজান, আপনাকে বাড়ি একটা মাত্র জামাই, আমি 2.5 লাখ টাকা চাইছি। আমার টাকা দিলে আপনার বোন তো সুখে থাকবো। আপনি না বড় ভাই, আপনার বোনের সুখ দুঃখের বিষয়টা আপনি মাথায় রাখবেন না? 2.5 লাখ যদি টাকা আমার দেন, আমি যদি বিদেশ যাই, টাকা পয়সা যে কামামু, এগুলো কারে দিব কোন তো? আপনার বোনটাই তো দিব, তাই না? আপনার বোন যদি আমার লাগে ভালো থাকে, আপনি কি এটা চান না? ইচ্ছা থাকলে উপায় হয় ভাইজান। আমি আর কথা বাড়াইতে যাইতেছি না, হ্যাঁ আমি ভিতরে যাইতেছি। আসসালামু আলাইকুম। ভাই আমার কথাটা শুনে যাও। আল্লাহ, কি একটা বিপদে পড়ে গেলাম। 2.5 লক্ষ টাকা, এত টাকা আমি কই পাবো? আমার বাপের জন্মে এত টাকা আমি দেখি নাই। তুমি আমার একটা পথ দেখাই দাও, আমি কিছু বুঝতে পারতেছি না কি করব। শালা বাবু, কইতেছি যে এভাবে আর কতদিন, কত বয়স তো আর কম হইল না। এবার অন্তত একটা চাকরি বাকরি করো। এইভাবে বসে বসে খাইতে লজ্জা লাগে না তোমার? তোমার জায়গায় আমি থাকলে তো নগদে গলার উপর দড়ি দিয়ে দিতাম। এই তুমি চুপ থাকো তো, সবার বসে এত কথা বলো কেন? এই তুমি চুপ থাকো তো, আমি ভুল কিছু কইছি নাকি কও? আরে ও যদি আজকে চাকরি বাকরি করতো, তাহলে ও নিজ থেকে তো আমার 2.5 লাখ টাকা দিতে পারতো নাকি? উচিত কথা কাউকে কম যাবো না। এই তুই খাবি না? মা, ও মা, ও মা, ঘুমাই পড়ছো? কি হয়েছে? কি কবি? কি আর কমু, এই বাড়িতে আর থাকবার মন চায় না। মনটা চায় 2 চোখ যেদিকে যায় ওইদিকে চলে যাই। অশান্তি আর ভালো লাগতেছে না আমার। এসব তুই কি কইতাছস? কেন তোরে কি কইছে? এই কেউ কিছু কইছে? কি আর কি কইব, তোমরাই তো সারাক্ষণ কইতে থাকো। তুমি কতক্ষণ কও, ভাইজানে কয়, ভাবি কয়, অখন আবার তোমার মাইয়া জামাই আইয়াও আমার খোটা দেওয়া শুরু করছে। আজ এখন চাকরি করি না বলে কটা ভাত খামু তাও খাইতে পারলাম না। এখন খুব লাগছে না? কি করব তরে? সোহাগ করব? তোরেই তো কথা শুনাইব, কারণ তুই তো অকর্মা, বাদাই মা। 2টা টাকা কামাই করার তোর কোনো মরদই নাই।
আচ্ছা তুই মরে যেতে পারস না? আর কি কইলি তুই? যা মুখা, যা যা না বই আসস কেন? যা যা আমার চোখের সামনে তেন, এই মুহূর্তে তুই আমার সামনে তেন বাইরে যা। হ যাইতেছি, একবারের লেগে যাইতেছি। এই অকর্মা পড়া নিয়ে আর থাকতে হইব না। তোমার সবাই ভালো থাকো। সারাটা না খেয়ে চলে গেল। তুমি নিজে কি কত ভাই? হ্যাঁ, তুমি নিজের ভুল আগে সংশোধন করো, তারপরে মানুষকে কইতে আইসো। তুমি নিজেই তো নিজের বউয়ের ভাইয়ের কাছে এসে টাকা দাবি করতেছো, আর ওর ভাইটাও খাইবো না ফালাই দিব, এটা ওর ব্যাপার। তোমার এটা নিয়ে এত মাথা ব্যথা কিসের? শুনো, তুমি জামাই মানুষ, আইসো 2 দিন বেড়াও, ভালো মন্দ খাও, তারপর নিজের বাড়িতে চলে যাও। আমার পরিবার নিয়ে নাক গলানোর অধিকার তোমারে কিন্তু আমি দেইনি। গরুর মাংস কেনার টাকা থাকে না, বাড়াইছে কথা শোনাইতে। দিল তো খাবারটা নষ্ট করে তুমিই খাও। এই খারাও, তুমি কই যাও? খাবার শেষ করে যাও, খাও। তুমি কাঁদতেছো কেন? কান্নাকাটি করুন না তো কি করুন? আমার বোন জামাই আমার কাছে 2.5 লক্ষ টাকা চাইছে। এত টাকা আমি কই পাবো, কেমনে জোগাড় করব, কোনো কিছু বুঝতে পারতেছি না। টাকা জোগাড় করা লাগবে না, এত কিছু তো বোঝার কিছু নাই। এরকম বেটা মানুষের সাথে সংসার করার কোনো দরকার নাই। তার চেয়ে তুমি তোমার বোনরে তালাক দিয়া আমাকে বাড়িতে একবারে রাইখা দাও। এরকম মানুষের সংসার করা লাগবে না। হেই, তুমি চুপ করো। তুমি একটা রাক্ষসী। তোমার জন্য আমাকে সংসারেই অশান্তি লেগে গেছে। তুমি আমার বোনটারে দেখতে পারো না, তুমি আমার মায়েরে দেখতে পারো না, বোন জামাইরে দেখতে পারো না, আমার ভাইটারে পর্যন্ত দেখতে পারো না। সবার লাগে সবসময় খারাপ আচরণ করো। এই তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমার বোনের আর বোন জামাইয়ের যে সম্পর্কটা আছে সেটা নষ্ট হয়ে যাইব। ওকে তো সম্পর্ক আছে, তোমার আমার যে সম্পর্কটা আছে না, সেটাও নষ্ট হয়ে যাইব। সিসি, তুমি এগুলো কি করতেছো? আমি কি ওকে খারাপ চাই? তোমরা সবাই খালি আমার এই বাইরের শক্ত রূপটাই দেখলাম। আমার বিয়ে হওয়ার পর থেকে আমি দেখছি সবাই খালি তোমারে দিয়া কাজ করায় আর তোমার টাকা পয়সা খসানোর ধান্দায় থাকে। এই জন্য আমি ইচ্ছা করে এই সংসারটারে ঠিক রাখার জন্যই এরকম খারাপ ব্যবহার করছি সবার সাথে। তুমি যদি না চাও, আমি আর আজকে থেকে এরকম করবো না। তুমি আমায় মাফ করে দিও। আমি আমাকে ভালোর জন্যই করছি যা করছি। বউ, আমি তো এতদিন ভাবতাম তুমি নিষ্ঠুর একটা মানুষ, খারাপ মানুষ, কিন্তু তোমার নিষ্ঠুরতার ভিতরে একটা ভালো মানুষ যে লুকাইছিল, এতদিন আমি জানতাম না। আমি আজকে জানতে পারছি। এখন শোনো, তুমি কোনো চিন্তা করো না। ওই বদমাইশটারে টাকা পয়সা না দিয়া কেমনে সাহায্য করতে হয় সেই চিন্তা ভাবনা আমার করা হয়ে গেছে। তুমি এসব কি কইতেছ? আমি তো কিছু বুঝতে পারতেছি না। এত কিছু বোঝা লাগবো না। তুমি তোমার ছোট ভাইয়ের একটা ফোন দাও। তোমার এই যে আদরের বোন জামাই, সে তো ওর সাথে খারাপ ব্যবহার কইরা ওরে ভাতটাও খাইতে দিল না। তুমি ওর একটা ফোন দাও, ফোন দিয়া বাড়িতে আইতে কও। পোলাটা না খায় কই জানি ঘুরে বেড়াইতেছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি তো ভাবতেছি এতগুলা টাকা। কইলাম তো, চিন্তা করো না। ওরে একটা কানা করিও দেওয়া যাইব না। ওরে কোনো টাকা পয়সা না দিয়ে কেমনে সাহায্য করতে হয় এই বুদ্ধি আমি কইরা ফেলছি। কি রে ভাই, তোরে আমি এত কল করতেছি, কলটা পর্যন্ত ধরস না। এত রাইতের বেলায় তুই এখানে কি করতেছিস? চল বাড়িতে চল। না ভাইজান, ওই বাড়িতে আমি আর ফিরে যাবো না। যাই কি করুম, সবার কাছে অপমান হবো। হ্যাঁ, যখন তখন মা কথা শুনায়, ভাবি কথা শুনায়, এমনকি বোন যাবে আইসা আমার কথা শুনে গেছে। ভাইরে, আমি তোর মনের অবস্থাটা বুঝি। আমি তো তোর বড় ভাই, অনেক কষ্ট কইরা তোরে লেখাপড়া কইরা বড় করছি। আমি জানি তুই চাকরির জন্য অনেক জায়গায় চেষ্টা করতেছস, অনেক ইন্টারভিউ দিছস, কিন্তু একটা চাকরি পাস নাই। চাকরি পাওয়াটা কি মুখের কথা? শোন, তোর এই বড় ভাইটা সারা জীবন তোর পাশে আছে। আমার এই হাত সারা জীবন তোর মাথার উপর থাকবো, আমার দোয়া সারা জীবন তোর লগে থাকবো। তুই কোনো চিন্তা করিস না ভাই। এখন চল, আয়। ভাইজান, সে ছোটবেলা থেকে বাপের আদর দিয়ে বড় বানাইছো, কোনোদিন কষ্ট বুঝতে দাও না। আজ আমার চাকরি নেই দেখে সবাই অপমান করে, তাও তুমি আমার পাশে আছো। আমি আমার ভালোবাসার বিসর্জন দিলাম, চাকরি নেই দেখে তার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে।
পাগলের মতো করি আমি, কেউ বোঝে না, কিন্তু তুমি পাশে থাকলে কি হইব? বাড়ির আর দেখো আমার পছন্দ করে না। ভাই রে, তোর মনের অবস্থা এতটাই খারাপ, তোরে যে আমি কি বইলা সান্ত্বনা দেবো সেই ভাষাটা আমার জানা নাই। তুই এত মন খারাপ করিস না। তোর মুখ চোখের অবস্থা এরকম কেন? সারাদিন মনে হয় কোনো কিছু খাস নাই, তাই না? চল আমার লগে চল, তোরে আমি হোটেলে নিয়ে খাওয়াবো। আয় আয়। এই তোর লাইগা আমার জীবনটা নষ্ট হয়ে যাইতাছে। তোরা না কইছি তুই আমার সামনে কখনো আবি না? তোর লাইগা আজকে আমার বোন জামাই বোন আমার বাড়িতে আইছে আর আমার কথা শুনতে হইতাছে। দিনের পর দিন আমি অত্যাচার হইতেছি বাড়িতে। তুই আমার চোখের সামনে থেকে যা, যা কইছি। কি রে তুই এখন দাঁড়াই আছিস কি লেগা? তুই যাস নাই? আরে আমি তো মাত্রই এসে দাঁড়াইলাম। এই তুই কোন সময় আইছিস এটা আমার দেখার লাগবা? তুই আইছিস কি লেগা নাই? এই তুই আইছিস কি লেগা? আমার জীবন থেকে তুই 3টা বছর নষ্ট করে মারাইছস। এই তোর না তোর বাপে বিয়ে দেয়? এই তোর বিয়ে বইতে কইছি না? তুই একটা বিয়ে করস না কি লেগা? তুই 10টা বিয়ে করবি। যা আমার চোখের সামনে থেকে যা, সর। কি হয়েছে তোমার? আমার জিজ্ঞেস কি হয়েছে? কি হয়েছে তোর কওয়া লাগবো? তুই আমার চোখের সামনে থেকে যা, যা। কিছুই বুঝলাম না কি হয়েছে। কিছুই বুঝলাম না? তোর কিছু বুঝলাম লাগবে না? আমার জীবনটা শেষ করে ফেলাইছে। আবার এসে কিছুই বুঝলাম না। এই, আমার জীবনটা শেষ শেষ। মা, আম্মা। আরে কি শুরু করলা? মা শুনলে কি মনে করবো? এই তুই চুপ থাক, তুই কোনো কথা কবি না। আমি যা করুম সেটা তুই এখন দেখবি। আম্মা। কি হয়েছে জামাই বাবাজি? তুমি আইসো, ঘরে বসো, চিল্লাচিল্লি করতেছো কে? চিল্লাচিল্লি গান করতেছিস আপনি জানেন না? আপনার কোনো ধারণা আছে আমি কত কষ্ট করে রোদে পূজা আমি কাঠের কাজ করি? হ বাবা, এটা তো আমি জানি তুমি কত কষ্ট করো, কিন্তু এরকম চিল্লাইতেছো কেন? ঘরে আইসা বসো। চিল্লাইতেছি গান, আমার টাকা লাগবো, আমি বিদেশে যাবো, আমার 5 লাখ টাকা দেন। 5 লাখ টাকা? ও বাজান, 5 লাখ টাকা আমি কই পামু? তোমার কি মনে হয় এই বাড়িতে 5 লাখ টাকা আছে? এখানে তো কোনো ব্যাংকও বসায় নেই। বাবা তুমি মাথাটা ঠান্ডা করো, আমি বুঝছি, ঘরে গিয়া বসো, আমি দেখি কেন ব্যবস্থা করতে পারি কিনা। কইছেন আমি ঘরে যাইতেছি, হ্যাঁ লই আমি ঘরে যাইতেছি। আপনি এই মুহূর্তে আমার 5 লাখ টাকা আইনা দিবেন, তারপর আমি ঘরতে বাড়িমু, নাস্তার বাড়িমু না কিন্তু। আচ্ছা ঠিক আছে, এই তোর জামারে শরবত টরবত দিয়ে ঠান্ডা কর। এই চল। মাথা মুথা খারাপ হয়ে গেল নাকি? হে আল্লাহ, এটা কোন বিচার তোমার? 2 লাখ টাকা নাইলে আমার পোলা জোগাড় করে আনলো, আরো 3 লাখের বাস। আল্লাহ রে, এই 3 লাখ কই পাবো? কিরে নীলা, তোর মায়ে না আয়নাকা কই গেছে? বাইরে গিয়ে কি ভং ধরছে নাকি? আপনি এগুলো কি শুরু করলেন? আমরা তুই তো গাড়ি করতেছেন কি লিগা? তুই তো করি করুম না কি করুম? দেখতেছিস না সূর্য মাথার উপর আয় পড়ছে, গরমকাল চলে এখন, আর গরমকালে আমার তুই তো করি যাই। যা ডাক দে, তাড়াতাড়ি ডাক দে, যা। আচ্ছা ঠান্ডা হন না একটু, আপনারা তো গরম মাথায় আমি কোনোদিন দেখি নাই, একটু ঠান্ডা হন আপনি। আগে মুখোশ পরেছিলাম, এখন মুখোশটা খুলছি, টাকা আনবি দেন আবার মুখোশ পরুম। যা তোর মায়ের ডাক দে, যা। ও জামাই বাবাজি, কি ব্যাপার এত চিল্লাচিল্লি করতেছো কেন? বাইরে কথা শোনা যায়। আইসেন, এই আপনার আনার সময় এলো, কতক্ষণ ধরে বয়ে রয়েছে এনে? টাকা আনছেন, টাকা দেন। টাকা কই থেকে দিমু? তোমার ভাব দেখে মনে হইতেছে তুমি 5-10 টাকা চাইছো, আমি আতল থেকে খুললাম আর দিয়া দিলাম। 5 লাখ টাকা, 5 লাখ টাকা একসাথে আমি বাপের জন্মে চোখেও দেখি নাই। এই টাকা জোগাড় করতে করতে তো আমার 12টা বাজতেছে। তাহলে এখন কি করুম আমি? আমার টাকা লাগবে দেখে তো আইসি। এই যে জামাই আইছে, এই যে লই আইসি, কোনো কাণ্ডজ্ঞান আছে আপনার? এখন এই কথা কইতেছেন না? এই যে আমি জামাইটা আপনাকে বাড়িতে আইসি বউলয়া, কোনো যত্ন আদিত করতেছেন না, কোনো খাবার দাবারের তো ব্যবস্থা করতেছেন না, কোনো কাণ্ডজ্ঞানই তো আপনার নাই। প্রত্যেকবার পাইছেন ওই পোলট্রি ফার্মের পোলট্রি সাদা মুরগিগুলা, এডি কাইটে কাইটে খাওয়া, এডি আর আমি খাবো না, আমার সবার খাইতে মন চায় না। এই তুমি কব গরুর মাংসের ব্যবস্থা করতে, আমি গরু খামো। আচ্ছা জামাই বাবাজি, তুমি আমার পাইছোটা কি? হ্যাঁ, আউনের পরে টাকা জোগাড় করতে পাঠাই দিলা, আমি কি টাকাই জোগাড় করবো না তোমার গরু মুরগি জোগাড় করবো? হ্যাঁ, আর গরু খাইবা, গরু খাওয়ানোর সামর্থ্য আমার আছে। হ্যাঁ, মুরগি পালা মুরগি আছে দিমুনে। আর তুইও, তোরে কইলাম না ঘরে মুড়ি আছে, গুড় আছে, জামাইরে দে। আর লেবু না থাকলে কি হয়েছে, লেবুর পাতা আছে, একটু শরবত করে দিতি। আচ্ছা মা, আমি শরবত বানাই দিতেছি। এই তো শরবত রাখ। আপনি যে কইতেছেন দিনের পর দিন এখানে থাকতে, আমি কি ঘর জামাই আইছি? এই ঘরের মধ্যে কি বসানোর জো আছে? এত গরম, বাইরে এসে বয়ে রয়েছি, আমি আর পারুম না। আল্লাহ দোহাই লাগে, টাকাটা দেন, আপনার মায়েরে লই আমি চলে যাই, তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করেন, আমি আর থাকতে পারতেছি না। আচ্ছা হয়েছে তো, তুমি একটু থামো না, মা ম্যানেজ করবো তো, তুমি একটু মাথাটা ঠান্ডা করো।
এই গরমের মধ্যে চা দিছিস শরবত আন যা। আচ্ছা তুমি বহো, আমি শরবত আনতেছি। এত সুন্দর বাড়ি, বউ, টাকা নাই, উল্টাপাল্টা কথা কয়, এটি কইলে আমি শুনুম না। ইস, পুরা দাঁতের ব্যথায় আমি গেছি গা। এটা কি রান্না কয়? একটু সিদ্ধ হয় নাই, দাঁতের মধ্যে আমার মাংস ঢুকে গেছে। তুমি আর তোমার মায়ের ষড়যন্ত্র করে রেডি করছো যাতে আমি নেক্সট টাইম মাংস খাইতে না চাই। আচ্ছা আপনি কি শুরু করছেন কোন তো? এখানেও আমার মার দোষ ধরতেছেন আপনি। আপনি যেমনি খাওয়ানোর লেগে তারা দিছেন, মাংস হওয়ানোর তো একটা সময় লাগে তাই না? আমি নিজেই তো মাংস রান্না করছি, এখন কইতাছেন মাংস সিদ্ধ হয় নাই, আর সবুর করেন নাই যখন, আর মাংসের দাঁতের মধ্যে ঢুকবো। এই মাংস রান্না করতে কিসের তারা? আমি তো তারা দিচ্ছি টাকা আনার লাগিয়া। তুই মাংস এত সেদ্ধ কর, সেদ্ধ তো একটু হয় না কেন? ইস, দাঁত আমার গেছে। কি হয়েছে আমার বাবাজি? গরুর মাংস খাইছো, ঠান্ডা থাকবা, এত কথা কোকে? কি গরুর মাংস রান্না করছেন? মানে দাঁতের মধ্যে মধ্যে আমার মাংস ঢুকে গেছে গা, পুরো ব্যথায় অস্থির হয়ে গেছি গা আমি। ওইটাও কি আমার দোষ? গরু খাইতে চাইছো, গরু জোগাড় করে খাইছো, আর তুমি যেমনি করে সব কিছুতে তাড়াহুড়া করো। তাড়াহুড়া করলে কি গরুর মাংস সিদ্ধ হয়? আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে যাও, মাথাটা ঠান্ডা করো বাবা। আমি আপনাকে কইছি টাকা ম্যানেজ করতে, মাংস রান্না করতে তাড়াহুড়া করতে কই নাই। আপনি আমার টাকা দেন তো, আমার ভালো লাগতেছে না এত আর। তোমার তো আমি কইছি জামাই বাবা যে যতদিন টাকাটা জোগাড় করতে না পারি তুমি থাকো, আমরা যা খাইতেছি তাই খাও, তেমনি থাকো। এরকম চিল্লাপাল্লা করলে আমি কি করবো? এত চেষ্টা বেষ্টা বুঝি না, আপনি নগদে আমার টাকা দিবেন। টাকা না দিলে কিন্তু আমি আপনার মায়েরা কিন্তু খাওয়ার উপর তালাক দাম, এক তালাক। না 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 জামাই বাবাজি, এইসব কথা কওয়া ভালো না, তালাক দেওয়া লাগবো না। আর তুমি আমারে সময় দাও। হয়েছে, আমি আর কোনো কথা শুনতে চাই না, আর সময় দিতে চাই না। আপনি আমার এখন টাকা দিবেন, না হলে কিন্তু আমি যে তালাক দিলাম। ঠিক আছে ঠিক আছে, মারে জামাই নিয়ে ঘরে যা। জামাই বাবা যে আমি তোমার কথা দিতেছি, যেমনি হোক, কিডনি বেচে হোক, চোখ বেচে হোক, যা যা বেতন যা আমি বেচে তোমার টাকা জোগাড় করে দেবো। তুমি মাথা গরম করো না, আমার মাইয়ারে চাইরো না। জামাই নিয়ে ঘরে যা, আমি আইতেছি। দেখেন আপনারই কিন্তু এতদিন ধরে আমি কিচ্ছু কই নাই, আপনি আউনের পর থেকে আমার মার অপমান করে যেতেছেন। শুনেন, আপনার এই অপমান সহ্য করতে না পারে আমার মা যদি কিছু করে ফেলে না, আমি কিন্তু আপনারা ছাড়বো না, আপনি মনে রেখেন এই কথা। ঠিক মতো লাগা দিছি প্যাঁচ, টাকা আইবো না, টাকা এমনি আইবো। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। কি হয়েছে তোমার? এমন মনমরে হয়ে বসে রয়েছো কেন? সব সময় তুমি মনটা খারাপ করেই থাকো। মন বড় হয়ে থাকুম না, কি করুম কও? আমি তো বাইসে আছি ঠিক, কিন্তু আমার মনটা তো মইরা গেছে। সেই 3টা বছর আগে তুমি আমার এমনি কইরা ছাইরা গেছো, আমি কেমনে ভালো থাকি কও তোমারে ছাড়া? আমি কি সাথে গেছি? তখন যদি তুমি একটা চাকরি বাকরি জোগাড় করতে পারতা, তাহলে তো আমি তোমারই বিয়ে করতাম। তুমি চাকরি বাকরি জোগাড় করতে পারো নাই, তাই বাপজান আমার অন্য জায়গায় বিয়ে দিয়ে দিছে। আমার তো বিয়ে কোনো ইচ্ছা ছিল না। তুমি তোমার আব্বার দোষ দিতেছো? না, তোমার আব্বার একার দোষ ছিল না, তোমারও দোষ ছিল। তুমি চাইলেই পারতো আমার সাথে থাকতে, কিন্তু তোমার মধ্যে একটা লোভ কাজ করতেছিল। ওই পোলার তো অনেক টাকা, টাকা দেখে তুমি আর লোভ সামলাইতে পারো না। আমার কাছে আসলে তোমার কষ্ট লাগতো খালি, এর লেগে তুমি ওই পোলারে বিয়ে করে ফেলছো। সব বুঝি, আমার ঘরে কষ্ট, আমার বাইরেও কষ্ট, আমি ভালো নাই। দেখো, আমি তোমার আগেও ভালোবাসছি, এখনও ভালোবাসি, আর ভবিষ্যতে তোমার ভালোবাসাই যাবো। আর আমার মিথ্যা আশা দেখাইও না। তুমি তো নিজেই দেখো, আমি বাইসে আছি, কিন্তু মরার মতো বাইসে আছি। এই জ্বালা আর সহ্য হইতেছে না, আর সহ্য হইতেছে না, বইরে যাবো। দেখো, মরণটা এত সহজ না, তুমি সহজে মরতে পারবা না, কারণ তুমি ভীরু, তুমি মরতে পারবা না। কই গেলা তুমি? তুমি কই গেলা?
তুমি আমার এত কষ্ট দাও কেন? 3টা বছর তুমি আমার এমন কষ্ট দিতে আসছো, আমার মাথাটা তুমি শেষ করে ফেলেছো। বউ, তুমি এইখানে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছো? কানমোনা তো কি করবো কন? আপনি আমার মায়ের লগে যা শুরু করছেন, আউনের পর থেকে আমার মারে যে অপমানটা করতেছেন, 5 লক্ষ টাকা দাবি করছেন আপনি আমার মায়ের কাছে। এতগুলো টাকা আমার মায়ের কই থেকে ম্যানেজ করবো কন? সে নাকি এই টাকা ম্যানেজ করার লেগে তার কিডনি বেচবো, তার চোখ বেচবো। সে কখন বাইরে হয়েছে বাড়ির থেকে, কখনো সে বাড়ি হয় না, সন্ধ্যা হয়ে গেছে। আল্লাহ না করুক আমার মায়ের যদি কিছু একটা কইরা ফেলায়, আমি তো আমার নিজেরে কোনোদিন মাফ করতে পারবো না। শোনেন, আপনার আমি একটা কথা কই, আপনি আমাকে মাফ করেন, আপনি আমাকে বাড়ির থেকে চলে যান। আমি আর আপনার মতো খারাপ মানুষের লগে সংসার করবো না। আপনি চলে যান এখান থেকে। চুপ, কথা হয়েছে, এবার আমি কই তুমি শোনো। এই যে আমি তোমাকে বাড়ি আইছি, তোমার লগে, তোমার মায়ের লগে এই চিল্লায় চিল্লায় কথা কইতেছি, উল্টাপাল্টা ব্যবহার করতেছি, তা কিসের জন্য করতেছি সেটা আমি জানি, তোমরা কেউ ধরতে পারো না, বুঝছো? এতদিন আমি যা করছি, এই যে টাকার লাইগা আমার টাকা দিতে হইব, বিদেশে যাবো, তারপরে খাওয়ানোর লাইগা, এই সব আমি অ্যাক্টিং করছি, আমি নাটক করছি, বুঝছো? তোমার মায়ের একটা উচিত শিক্ষা দেওয়ানোর লাইগা আমি এই ব্যবহারগুলো করছি, টাকাটা চাইছি। তুমি হয়তো সেটা বুঝতে পারো নাই, এই আর কি, আমি তোমার বুঝতেও দেই না। মানে আপনি কি করতেছেন? আমার একটু ঘটনাটা খুলে কোন তো। তাইলে শোনো, আমি বলতেছি। কেমন আছো ভাই? আছি ভাবি, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো নাই, খুব সমস্যার মধ্যে পড়ে গেছি আমরা, এই জন্যই তো তোমার এত রাতে ডাইকা পাঠাইলাম। আচ্ছা, কি হয়েছে ভাবি, এত রাতে ডাকছেন, সমস্যা কি কোন তো? আর কইও না, ফাড়ি আর জামাই যখন তখন আইসা দুনিয়ার টাকা পয়সা দাবি করে, দুনিয়ার ফর্দ দেয়, তার এইটা লাগবো সেইটা লাগবো। তোমার বন্ধু সাগর সব সময় চেষ্টা করে সেগুলো পূরণ করার, কিন্তু আজকে এসে কইতেছে তার নাকি ক্যাশ 2.5 লাখ টাকা লাগবো, সে বিদেশ যাইব। কেন, তোমার বউ তোমারে কিছু কয় নাই? না, আমরা তেমন কিছু কই নাই, তো আমার বন্ধু সাগর মাঝে মাঝে আমাদের এসে কানতো, মানে কই তো আমি অতটা বুঝতে পারি না, কানে লাগাইনি আর কি। কিন্তু এখন তো বুঝতেছি ভাবি, ব্যাপারটা তলে তলে অনেক দূর গড়াইছে, এ তো খুব খারাপ কথা। আচ্ছা ভাবি, কোন তো আমি কি করতে পারি? ভাই, তুমি এখন আমাকে ওই বিপদ থেকে উদ্ধার করতে পারো। ফারিয়ার জামাইয়ের বোনই তো তোমার বউ, ও যেরকম তার বউয়ের ভাইরে এরকম অত্যাচার করতেছে, টাকা পয়সা নিয়ে এরকম ঝামেলা করতেছে, তুমিও অগো বাড়িতে যাইয়া ওগো সামর্থ্যের বাইরে যে টাকা পয়সা চাও, তাইলে ওরা বুঝবো মানুষের নির্যাতন করলে কেমন লাগে। ঠিক কইছেন ভাবি, কাটা দিয়েই কাটা তুলতে হয়। আপনি যা যা কইছেন আমি তা অক্ষর অক্ষরে পালন করুন, আপনি কোনো চিন্তা করেন না, আপনি যান, আমি দেখতাছি ব্যাপারটা, সব ঠিক হয়ে যাইব। ঠিক আছে ভাই, আসি, ভালো থেকো। এইবার বুঝতে পারছো? হ্যাঁ, আমি সব কিছু বুঝতে পারছি, আর আপনার এই যুদ্ধে আমি আপনার সাথে আছি। চলো ভিতরে যাই। আহো বাজান, আমরা সবাই রে এমনি উঠানে ডাকছস, আবার কি নতুন করে শুরু করলি? আমি এই বাড়ির বড় পোলা, আমি যে সিদ্ধান্তটা নিব সেটাই চূড়ান্ত, কেউ কোনো কথা কইতে পারবা না। আমার বোন জামাই আমাগো কাছে 2.5 লক্ষ টাকা দাবি করছে, ঠিক আছে, 2.5 লক্ষ টাকা ওরে আমি দিব। তুমি এগুলা কি কইতেছো? আমরা এত টাকা কই পামো? তুমি কই থেকে এতগুলা টাকা দিবা? তুমি চুপ করো, তুমি কোনো কথা বলবা না। 2.5 লক্ষ টাকা আমি কেমনে দেবো? শোনো তাইলে, আমাগো বাড়ির জমি জমা ভিটামাটি যা কিছু আছে সব কিছু আমি বেচে দিব, বেচে দিয়া ওরে আমি 2.5 লক্ষ টাকা দেবো, তাতে কোনো সমস্যা? আমার বোনের সুখ মানে তো আমার সুখ নাকি? মা, তোমার দেখে ধৈর্যই ধরতেছে না মা। তোমার পরে তোমার কথা দিছে না, শ্বশুর বাড়ি থেকে 2.5 লক্ষ টাকা তোমার এনে দিব। আমি কিছুক্ষণের মধ্যে টাকা নিয়ে তোমার দেখা আইতেছি, তুমি একটু অপেক্ষা করো না মা। ভাইজান, ভাইজান আপনি প্লিজ আমার ক্ষমা করে দিয়েন ভাইজান। ভাইজান, আমি না বুঝে আপনাদের লোকে অনেক খারাপ ব্যবহার করে ফেলাইছি ভাইজান। আল্লাহ দোহাই লাগে ভাইজান, এবারকার মতো আমার ক্ষমা করে দেন। আমি কথা দিতেছি ভাইজান, আজকে পর আমি আর কোনোদিনও আপনার টাকার লেগে কিছু করবো না ভাইজান। আমি আর কোনোদিন আপনার কাছে কোনো টাকা চাবো না। আজকের পর থেকে আমি ভালো জামাই হয়ে থাকবো। এরপর থেকে যখনই আমি আপনাদের বাড়িতে আমু, হাতে করে মিষ্টি নিয়ে আমু ভাইজান, মার হাতে রান্না খাবো, অনেক মজা করুম। আমি আর কখনো আপনার করে কোনো কথা শোনাবো না ভাইজান। আল্লাহ দোহাই লাগে, এবারকার মতো আমার ক্ষমা করে দেন ভাইজান। কি
কি হয়েছে ভাই? হঠাৎ করে কোনো বিপদ হয়েছে নাকি? ভাবি কি আর বলবো, দুঃখের কথা কন। আমার বোনের জামাই আর কি, বোনের জামাই হুট করে আইসা আমার মারে কইতেছে আজকের ভিতরে আমার মা যদি হেরে 5 লক্ষ টাকা না দেয় তাহলে আমার বোনের জামাই নাকি আমার বোনের ডিভোর্স দিব। এখন ভাবি আপনি কন আমার মা কি করব? আমি বুঝে ফেলাইছি ভাবি, এই সব কিছু আল্লাহরই খেল। আমি আপনাগুলো অনেক খারাপ ব্যবহার করছি না, এখন আল্লাহ সেটা শোধ দিতেছে ভাবি। আমি এটা বুঝে ফেলাইছি, কারোর ক্ষতি করতে গেলে আল্লাহ সেই ক্ষতি নিজের উপর দিয়ে দেয়। প্লিজ ভাবি, মা আপনারা আমার ক্ষমা করে দেন ভাবি। ভাই বিশ্বাস করে আমি আর কোনোদিন আজকের পর থেকে আপনাদের খারাপ ব্যবহার করুন না ভাই। না না ঠিক আছে ভাই, আল্লাহ ভরসা। তুমি যেহেতু নিজের ভুল বুঝতে পারছো, আমাকে মনে কোনো রাগ ক্ষোভ নাই, আমি তোমারে মাফ করে দিছি। কি কও তুমি? হ, তুমি ঠিক কইছো। ঠিক আছে বউ, চলো, আমার কোনো টাকা পয়সা দরকার নেই। আরে দাঁড়াও, কই যাইতেছো? তুমি আমাগো বাড়ির জামাই, এখন বাজারে যাবো, বাজার সদাই করুম, রান্না বাড়া হইব, ধুমধাম করে খাওয়া দাওয়ার আয়োজন হইব। খাওয়া দাওয়া শেষ করে তারপরে যাবা। মা ঠিক কইছি নাকি? হ, বাজান ঠিকই কইছে, খাওয়া দাওয়া করবা তারপরে যাইবা। চলো। আসো। na na na